يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা পরস্পরের প্রতি খারাপ আচরণ করি। আমরা কি জানি কেন মানুষের সাথে খারাপ আচরণ করি? মানুষ মূলত চারটা জিনিস থাকার কারণে মানুষের প্রতি খারাপ আচরণ করে থাকে। তার একটি হলো আল জাহলু তথা মূর্খতা। মানুষের ভিতর যখন মূর্খতা থাকে তথা জ্ঞান না থাকে, তখন মানুষ খারাপ আচরণ করে অথচ সে বুঝতে পারে না। দ্বিতীয় নম্বর যে কারণটি হলো সেটি হলো আল জুলমু তথা অত্যাচার করা। মানুষ যখন একজনের প্রতি আরেকজন অত্যাচার করে তখন সে বুঝতে পারে না যে তার খারাপ আচরণ করলো কি করলো না। তৃতীয় নম্বর যে কারণটি সেটি হলো আল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। মানুষ যখন প্রবৃত্তির অনুসরণ করে, নিজের নাফসের অনুসরণ করে তথা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে না, তখন মানুষ একজনের প্রতি আরেকজন অন্যায় ব্যবহার করে থাকে, অন্যায় আচরণ করে থাকে। 4 নম্বর যে পয়েন্টটি হলো সেটি হলো আল গদাবু তথা রেগে যাওয়া। মানুষ যখন রেগে যায় অন্যের প্রতি, তখন তার প্রতি খারাপ আচরণ করে এবং অন্যায় আচরণ করে থাকে। আর এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, ভালো এবং খারাপ জিনিস কিন্তু সমান নয়। তাই আপনার আমার উচিত হবে ইদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপকে ভালোর দ্বারা প্রতিহত করা। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের ভিতরে 2টা গুণ কখনো একাধিত হতে পারে না। তার মধ্যে একটি হচ্ছে সুউল খুলুক তথা খারাপ চরিত্র। তাই মুমিন ব্যক্তির উচিত হবে, মুসলিম ব্যক্তির উচিত হবে ভালো ভাষায় কথা বলা, খারাপ আচরণ করা থেকে বিরত থাকা। তাই আসুন আমরা ভালো ব্যবহার করি, খারাপ আচরণ থেকে বিরত থাকি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।